বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের নাম ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল একটি আধুনিক রূপান্তরের গল্প। মেট্রো রেলের পরিকল্পনা সূচনা। ঢাকা শহরের যানজট নিরসনে মেট্রো রেলের প্রাথমিক পরিকল্পনা করা হয় ২০০৫ সালে। ওই বছর বিশ্বব্যাংকের সহায়তায় সরকারের করা কৌশলগত পরিবহন পরিকল্পনা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান STP-তে প্রথম মেট্রো রেলের প্রস্তাব করা হয়। তবে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন এবং কাজ শুরু করার প্রস্তুতি শুরু হয় ২০১২ সালে। কারা এই প্রজেক্টটি করেছে? ঢাকা মেট্রো রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এই বিশাল প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। কনস্ট্রাকশনের কাজ করেছে জাপান, থাইল্যান্ড এবং ভারতের বিভিন্ন আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধন ও ইতিহাস। মেট্রো রেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন নির্মাণ কাজ উদ্বোধনের মাধ্যমে। দীর্ঘ প্রতীক্ষার পর এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২ ধাপে। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে এটি উদ্বোধন করেন। সাধারণ মানুষের জন্য এটি ২৯ ডিসেম্বর ২০২২ থেকে খুলে দেওয়া হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল। এই অংশটি উদ্বোধন করা হয় ৪ নভেম্বর ২০২৩ তারিখে। কত ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়? মেট্রো রেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত একটি ব্যবস্থা। এটি চালানোর জন্য ১৫০০ ভোল্টের DC বিদ্যুৎ ব্যবহার করা হয়। পুরো মেট্রো রেল ব্যবস্থা উত্তরা থেকে মতিঝিল সচল রাখতে প্রতিদিন প্রায় ১৩.৪৭ মেগাওয়াট থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। মেট্রো রেলের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে, যা জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ গ্রহণ করে। এমনকি লোডশেডিং হলেও ট্রেন যাতে না থামে সেজন্য বিশেষ পাওয়ার ব্যাকআপ সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। মেট্রো রেলের সুবিধাগুলো কী কী? মেট্রো রেল ঢাকা শহরকে আধুনিক রূপ দেওয়ার পাশাপাশি অনেক সুবিধা নিয়ে এসেছে। সময় সাশ্রয়। উত্তরা থেকে মতিঝিল যেতে যেখানে বাসে ২ থেকে ৩ ঘন্টা লাগত, মেট্রো রেলে মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটে তা সম্ভব হচ্ছে। যানজট মুক্তি। রাস্তার উপর চাপ কমিয়ে কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ করেছে। পরিবেশ বান্ধব। এটি বিদ্যুৎ চালিত হওয়ায় কোনো ধোঁয়া নির্গত হয় না, ফলে পরিবেশ দূষণ হয় না। আরামদায়ক ভ্রমণ। প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত, AC এবং ডিজিটাল ডিসপ্লে ও আধুনিক সিটিং ব্যবস্থা সম্বলিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবিধা। বয়স্ক প্রতিবন্ধীদের জন্য স্টেশনে লিফট, বিশেষ সিট এবং হুইলচেয়ার চলাচলের ব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন। মানুষের যাতায়াত দ্রুত হওয়ায় কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে, যা দেশের GDP-তে ইতিবাচক প্রভাব ফেলছে। পুরো ইতিহাসের একটি সংক্ষিপ্ত সরসংক্ষেপ। ভূমিকা। ঢাকা পৃথিবীর অন্যতম জনবহুল শহর, যেখানে যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এই জট থেকে মুক্তি দিতেই স্বপ্ন দেখা হয়েছিল মেট্রো রেলের। ২০০৫ থেকে ২০১২ পরিকল্পনা ও প্রস্তুতি। ২০০৫ সালে প্রথম স্বপ্ন বোনা হলেও ২০১২ সালে বাংলাদেশ সরকার ও জাইকার মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি বাস্তবে রূপ নিতে শুরু করে। ২০১৩ সালে গঠিত হয় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ থেকে ২০২২ নির্মাণকাল। ২০১৬ সালে উত্তরা ডিপো এলাকায় ভূমি উন্নয়নের মাধ্যমে ফিজিক্যাল কাজ শুরু হয়। শত বাধা আর করোনা মহামারীর চ্যালেঞ্জ জয় করে একের পর এক স্প্যান বসানো হয়। দুপাশে গড়ে ওঠে আধুনিক স্টেশন। ২০২২ থেকে ২০২৪ বাস্তবায়ন ও বর্তমান। ২৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওই দিন লাল ফিতে কেটে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করেন। এরপর ২০২৩ সালে শেষ নাগান মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করার কাজ চলছে। উপসংহার। মেট্রো রেল শুধু একটি ট্রেন নয়, এটি ডিজিটাল বাংলাদেশের এক অনন্য মাইলফলক। এটি যাতায়াতে এনেছে গতি, জনজীবনে দিয়েছে স্বস্তি এবং অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। বাংলাদেশের উন্নয়নের এই গর্ব এখন প্রতিদিন লাখো মানুষের সঙ্গী।